আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি বানাবো কাঁচা কলার কোফতা। তো কাঁচা কলার কোফতা বানানোর জন্য আমি প্রথমে কলাটাকে 4 ভাগে ভাগ করে সেদ্ধ করে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে, এবং এখানে ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে মসুরের ডাল, এই যে পেস্ট করা মসুরের ডাল, ধনিয়া পাতা, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। আমি গন্ধরাজ লেবুর খোসা কুচি করে, আর গরম মশলা নিয়েছি আমি, আদা রসুনের পেস্ট নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়া, সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে এখন এতে আমি দিয়ে দেব ব্রেড কাম। তো ব্রেড কাম দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে আমি অল্প করে তেল দিয়ে দেব। তো তেলটা দিলে আর কি এটার মানে কোফতার যে শেপ এটা দিতে সুবিধা হয় আর কি। তো আমি এই যেভাবে ভালোভাবে মেখে নিচ্ছি, ভালোভাবে মেখে আমি এখন কোফতার শেপ দিয়ে নেব। তো আমি এখানে এই প্লেটটাতে কোফতার শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটা প্যানে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব এপিট ওপিট। তো এই যে বানানো হয়ে গিয়েছে, এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার একটু ওয়েট করব। গরম হয়ে গেলেই আমি কোফতাগুলো ভেজে নেব। তো আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমি এখন কিন্তু কোফতাগুলো ভেজে নিচ্ছি। তো লাল লাল করে ভেজে নেবেন। তো এই যে বাচ্চারা আর কি কাঁচা কলা এভাবে খেতে না চাইলে আপনারা এইভাবে কোফতা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। ছোট বড় সবারই ভাল লাগবে কোফতাটা খেতে, বোঝাই যাবে না এটা কাঁচা কলার কোফতা। তো বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, তো এই টেকনিক খাটিয়ে বাচ্চাদেরকে এভাবে সবজি আপনারা খাওয়াতে পারেন। তো এই যে এখন আমি এপিট ওপিট দুই পিঠই ভেজে নেব লাল করে। ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এই যে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো। আমি তুলে এই যে এখানে রেখে দিয়েছি। এই যে আমার ভাজা হয়ে গেছে। তো খেতে কিন্তু অনেক মজা কাঁচা কলার কোফতা, একবার ট্রাই করে দেখবেন। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।